2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া, এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ, কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে, ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ। ফিতনা ফাসাদ কেমন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন, সমাজ তার উল্টা চলছে, এগুলো ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন, সমাজ তার উল্টা চলছে, এর নাম ফিতনা। পরিবারে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা। তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঈমান এবং আমলের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে ইনশাআল্লাহ। তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায়, হকের উপর অটল থাকার চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই, প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে